হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা নিয়ানকে দেখি আজ তার অফিসের চেয়ারম্যান হিসেবে প্রথম দিন ছিল অ্যান্ড তাই সে রেডি হচ্ছিল অ্যান্ড সে এখানে বলে আই প্রমিস আমি নিয়ান হই বা যাও, আমি সং ফ্যামিলি থেকে লং সিন কোম্পানি নিয়েই ছাড়বো। অন্যদিকে আমরা হেইনকে দেখি যে জিংমিং এর মানি লন্ড্রির পেপারস হুশিয়ার কাছে নিয়ে আসে। আর এইসব ডকুমেন্টসে লেখা ছিল জিনমিং কোথায় কোথায় কত টাকা ইলিগালভাবে ট্রানজ্যাকশন করেছে অ্যান্ড আমরা জানতে পারি এই সব কিছু ক্যামেরার থ্রু সংপা অ্যান্ড জিংমিংও দেখছিল। আর এখানে সংপা জিংমিংকে বলছিল যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার ভয় পাওয়ার কিছু দরকার নেই। সে কখনো বুঝতেই পারবে না যে তার অফিসে আমরা ক্যামেরা সেট করেছি। আর এদিকে হোশিয়াও হেনকে বলছিল এই প্রমাণটা যথেষ্ট নয়, এটা প্রমাণ করার জন্য যে জিংমিং সংপার সাথে মিলে ইলিগাল কাজ করছে আমাদের আরো কিছু প্রমাণ চাই। এরপরে হেইনের সাথে কারে হয়ে কোথাও যাচ্ছিল অ্যান্ড হেইনকে বলছিল আমি তোমাকে যেমনটা গাইড করে দিয়েছি তেমনটা যেন মনে থাকে, তারা কখনোই যেন জানতে না পারে যে তাদের লাগানো ক্যামেরা আমি নোটিস করে ফেলেছি। হেইন বলে যে ডোন্ট ওয়ারি স্যার, ওয়েল আজ মিস নিয়ানের অফিসে ফার্স্ট দিন আর আমার যতদূর মনে আছে এখনো চিংওয়ান গ্রুপ হংয়ের মার্ডারার আপনাকেই ভাবে, বাট তার এই কথা আর কোনো উত্তর দেয় না হোশিয়া। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি যখন সে কোম্পানিতে পৌঁছায় তার কাছে একটি ছেলে আসে, তাকে দেখে নিয়ান বলে তুমি কে? সে বলে আমি আপনার কোম্পানিরই, অ্যাকচুয়ালি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে এসেছি অ্যান্ড আপনার অফিসটি দেখিয়ে দেওয়ার জন্য। আসলে আপনাকে আপনার অফিসটা দেখিয়ে দিই অ্যান্ড নিয়ানও তাকে ফলো করে। অ্যাকচুয়ালি তাও এই ছেলেটিকে পাঠিয়েছিল নিয়ানকে সকলের সামনে হোমলেট করার জন্য, বাট সে জানতো না যে নিয়ান এই কোম্পানির নিউ চেয়ারম্যান। এরপর আমরা নিয়ানকে দেখি তার চোখ কভার করে দেওয়া হয়েছিল অ্যান্ড তার কিছু অদ্ভুত মনে হয় তাদের বিহেভিয়ারে, বাট তারা বলে যে এটা আমাদের এই অফিসের রুলস যে নতুন আসা এমপ্লয়ীদেরকে আমাদের তরফ থেকে পার্টি দেওয়া হবে। আর দেখতে দেখতে তারা নিয়ানকে সকলের সামনে বুলি করা শুরু করে দেয়, বাট নিয়ান চুপচাপ এই সব কিছু সহ্য করছিল এটা জানার জন্য যে এই সবের পেছনে আসলে কার হাত। ইভেন তো যখন হোশিয়াও কল করে তাদের মধ্যে একটি ছেলে কল উঠিয়ে বলে যে মিস নিয়ান এখানে নেই, তিনি বাইরে মিটিংয়ে আছে অ্যান্ড কল কাট করে ফোনকে পানিতে ফেলে দেয়। আর যা শুনে হোশিয়াও নিয়ানের সাথে ওখানে কিছু তো খারাপ হচ্ছে অ্যান্ড সে হেইনকে তাড়াতাড়ি করে অর্ডার দেয় লংসিন কোম্পানির দিকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে নিয়ানের সাথে এত খারাপ হতে দেখে তাদের মধ্যে এক ফিমেল এমপ্লয় তাদের এগেনস্টে বলে যে এটা তোমরা ঠিক করছো না, তার সাথে এটা খুব খারাপ করছো তোমরা, বাট তারা সকলে মিলে ওই এমপ্লয়কেও বুলি করা শুরু করে দেয়। আর যা দেখে নিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না অ্যান্ড তাদেরকে খুব ভালো করে নিজের অকাত দেখায়। আর ওই কেবিনের বাইরে এক এমপ্লয় দরজায় কান ডেকে এইসব কিছু শুনছিল অ্যান্ড মজা নিচ্ছিল। তখন সেখানে হোশিয়াও এসে বলে ভেতরে কি হচ্ছে, তুমি এখানে কান লাগিয়ে কি শুনছো? আমি ইন্সপেক্টর হোশিয়াও, আজ নিউ চেয়ারম্যান মিস নিয়ানের এই অফিসে আসার কথা ছিল, আমি জানতে চাই তিনি এখন কোথায়। ওই এমপ্লয় যখন জানতে পারে নিয়ান এই কোম্পানির নিউ চেয়ারম্যান সে অনেক বেশি ঘাবড়ে যায় অ্যান্ড বলে আমি ওনাকে আসতে দেখিনি। অ্যান্ড হুশিয়াও জোর করে কেবিনে এন্টার করে অ্যান্ড ভিতরে যা চলছিল তা দেখে তো তার মাথায় গরম হয়ে যায় অ্যান্ড সে তাড়াতাড়ি করে নিয়ানকে কোট দিয়ে কভার করে আর তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? তার চোখে রাগ দেখে নিয়ান বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। আর হেইন জিজ্ঞাসা করে স্যার আমরা কি তাদেরকে পুলিশ স্টেশন নিয়ে যাবো? হোশিয়া বলে তাদের সাথে কি করা হবে সে ব্যাপারে নিউজ চেয়ারম্যান নিয়ান বলবে। চেয়ারম্যানের নাম শুনে তো তারা সকলেই শকড হয়ে যায় অ্যান্ড নিয়ানের পায়ের কাছে এসে ক্ষমা চাওয়া শুরু করে অ্যান্ড বলেই দেয় যে আমাদেরকে এই সব কিছু ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের হেড মিস্টার তাও করার জন্য বলেছিল। নেক্সট সিনে আমরা হোশিয়াওকে দেখি যে এখন অনেক বেশি রেগেছিল অ্যান্ড খুব আদরের সাথে নিয়ানে হেয়ার সাপ করছিল। নিয়ান বলে উফ এবার ছেড়েই দাও, জাস্ট ক্রিমই তো লেগেছিল। হোশিয়াও বলে তুমি এই সব কিছু এই জন্যই সহ্য করেছো তাই না, যাতে এর পেছনে কার হাত আছে তা জানতে পারো। এখন তো তুমি জেনে গিয়েছো যে তাও এইসব কিছু করেছে, তাই তুমি যদি চাও তাকে পুলিশের হাতে তুলে দিতে পারো। নিয়ান বলে তুমি চিন্তা করো না, ঠিক সময়ে এই গিফটটি আমি তাকে সুদ সমেত ফিরিয়ে দেবো। এরপর আমরা ওই এমপ্লয়কে দেখি যার নাম চিয়ান ছিল অ্যান্ড যে নিয়ানের হেল্প করেছিল তাকে এসে তার সেক্রেটারি বানিয়েছিল, যখন কি ওই এমপ্লয় বলছিল প্রথমে আমিও তাদের সাথে ছিলাম, আপনি চাইলে আমাকেও ফায়ার করতে পারতেন। সে এখন অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড তারপর সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পর মিস্টার তাও সেখানে আসে অ্যান্ড নিয়ানকে নতুন চেয়ারম্যান হওয়ার কারণে তাকে কংগ্রেচুলেশন জানায়। নিয়ান বলে আমি আশা করছি এটা তুমি মন থেকে বলেছো, তুমি আমাকে ওয়েলকাম করার জন্য কাউকে পাঠিয়েছিলে বুঝি? তাও বলে হ্যাঁ আমি পাঠিয়ে তো ছিলাম অ্যান্ড তাদেরকে বলেও দিয়েছিলাম যে কি কি করতে হবে। হোশিয়াও বলে তোমার কোনো আইডিয়া আছে যে তারা
নিয়ানের সাথে কি করেছে। তারা নিয়ানকে খুব বাজেভাবে বুলি করেছে, যা শোনা মাত্রই তো সে একদমই অমতি জান, আর সে এমন রিয়েক্ট করে যেমন কি সে এইসব কিছু ব্যাপারে জানেই না। অ্যান্ড নিয়ানকে সরি বলে, তার সাথে সাথে এটাও বলে এই কাজের শাস্তি আমি তাদেরকে অবশ্যই দেবো, বাট হোসেও বলে তার কোনো দরকার নেই, কারণ তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে এই কোম্পানি থেকে ফায়ারও। অ্যান্ড আশা করছি তা নিয়ে তোমার কোনো অবজেকশন নেই। আর আজকের পর থেকে এই কোম্পানির সমস্ত অ্যাকাউন্ট আমি চেক করব। তাও বলে এটাতে আমার কোনো অবজেকশন নেই, অ্যান্ড সেখান থেকে চলে যায়। আর এদিকে নিয়ান বলে এই বুড়োটাকে খুব তাড়াতাড়ি আমি ধরে ফেলবো। নেক্সট দিনে আমরা অন্য একটি ডিপার্টমেন্টের ম্যানেজারকে নিয়ানের কাছে আসতে দেখি, যারা তার কাছে কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে এসেছিল, যা দেখে সে বলে আমাদের ডিপার্টমেন্টের এত তো ফাইন্যান্স নয়, বাট তবুও এই এমপ্লয় অ্যান্ড ম্যানেজার বলে যে আপনারা এটা কি বলছেন, আমাদের ডিপার্টমেন্টের এই এতটাই এক্সপেন্সেস। আর তখনই হোসেও এক ছেলেকে সেখানে নিয়ে আসে, যে বলে এইসব কি ফেক ফাইন্যান্সেস যা তারা বানিয়েছে, এটাতে আমার কোনো হাত নেই। এরপর ওই ম্যানেজারকে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়, আর ওই এমপ্লয় বলে আমি আরেকবার কি আমার লিস্ট চেক করে আসছি। নিয়ান বলে হ্যাঁ অবশ্যই, কারণ এখন সব কিছুর ওপর আমার নজর আছে। এরপর হোসেও তাকে বাহবা জানায় এইসবের জন্য। এবার সকলের নজরে আসল সত্যটা পরিষ্কার হয়ে যাবে, বাট যতদূর আমি জানি এটা আসল মানি লন্ডারিং কি তো নয়। নিয়ান বলে থ্যাঙ্কস, তুমি যদি না থাকতে তাহলে এত কিছু হয়তো এত তাড়াতাড়ি সম্ভবই হতো না। আর রইল আসল মানি লন্ডারিং কি পর্যন্ত পৌঁছানো, তুমি যদি আমার পাশে থাকো তাও খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাব, বাট হয়তো এটার জন্য সংবার এগেনস্টে যেতে হবে তোমায়, তারপরেও কি তুমি আমার সাথ দেবে। হোসেও বলে যদি এটার রিওয়ার্ড ভালো হয় তাহলে সাথ দিতে প্রবলেম কি। নিয়ান বলে বাট তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন তো কিছুই নেই। হোসেও বলে আমি তো এখনো বলিনি যে আমার কি চাই। নিয়ান জিজ্ঞাসা করে তোমার কি চাই, বাট সে বলে টাইম এলে ঠিক বলে দেবো আমি। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়, বাট নিয়ান ভাবছিল জানি না তোর কি চাই। নেক্সট সিনে ওই এমপ্লয় তার কাছে এসে বলছিল নিউ চেয়ারম্যান নিয়ান আমাকে ফায়ার করে দিয়েছে, বাট যখন কি এই সব কিছু আমি আপনার কথায় করেছিলাম, কিন্তু আপনি আমার জন্য কিছুই করলেন না। বাট তাও একদমই ইউটার্ন নিয়ে নেয়, সে বলে যে এখন আমি কি বা করতে পারবো, যা হয়ে গেছে তা ভুলে যাও, আর বেশি কথা বললে আমি তোমাকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান্ড করিয়ে দেবো। যা শুনে ওই এমপ্লয় সেখান থেকে চলে যায়। এরপর সে দুটি ফাইল চেক করছিল, যেখানে নিয়ানের সাইন একটু ডিফারেন্ট লাগছিল, যা দেখে এসে তারাকে কল করে জিজ্ঞাসা করে। তারা বলে হ্যাঁ অ্যাক্সিডেন্টের পর থেকে বিহেভিয়ার আগের থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়ে গিয়েছে। আগে তো তার মধ্যে এত সাহস ছিল না যে সে আমার মুখের উপর তর্ক করবে, বাট এখন আপনি তো জানেনই ভালো করে। কল কাট করে তাও বলে তুমি যেই হয়ে যাও না কেন নিয়ান, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তখন সেখানে নিয়ান এসে বলে আজ থেকে 5 বছর আগের কোম্পানির ডিটেলস আমার চাই। তাও বলে ওইসব ডকুমেন্ট তো আপনার সিক্রেট সেভে পড়ে আছে, যা শুধুমাত্র আপনার ফেস দ্বারাই খুলবে। আমার মতো সামান্য এমপ্লয়ের কাছে সেসব কেনই বা থাকবে। বাট নিয়ান তার টেবিলে পড়ে থাকা দুটি ডকুমেন্ট দেখে নেয়, অ্যান্ড সে বুঝতে পেরে যায় যে তার আইডেন্টিটির ব্যাপারে তার সন্দেহ হয়ে গিয়েছে। নিয়ান বলে ওকে তাহলে চলো ওই ফাইলগুলি বের করে নেওয়া যাক, বাট তাও বলে তার আগে আমাদের সিকিউরিটি গার্ডকে ডেকে নেওয়া দরকার, কারণ এটা অনেক বেশি রিস্কের কাজ। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান লকারের সামনে দাঁড়িয়েছিল, অ্যান্ড সে কোনো বাহানা খুঁজছিল যাতে তাকে ফেস স্ক্যান না করতে হয়, বাট সে কোনো অপশানই পায় না, তাই তাকে বাধ্য হয়ে লকারের ফেস স্ক্যান করতে হয়। আর এখানে রেড লাইট জ্বলে ওঠে, আর এখানেই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।